ইরান আর ইসরায়েলের সংঘাত আপাতত বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। তবে সত্যি বন্ধ হয়েছে কিনা সেটা বলা মুশকিল। এই ভিডিও রেকর্ড করার টাইম পর্যন্ত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার আলী খামেনি এই যুদ্ধবিরতি অনুমোদন করেননি। একে অন্যকে আক্রমণ করা একেবারে পুরোপুরি থামেনি, কিন্তু ট্রাম্প নিজেই দুই পক্ষকেই দোষ দিছে যে সিজ ফায়ার ভাঙছে তারা, তাই না? এমনকি এটাও বলছে যে আবার যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হইতে পারে, কিছুক্ষণ আগের খবর। তবে যে সংঘাত শুরু হয়েছিল 12 দিন ধরে যে সংঘাত চলছে সেটা একেবারেই স্তিমিত হয়ে গেছে। যেহেতু এইখানে কোনো আত্মসমর্পণ ঘটেনি, তাই কে জিতছে আর কে হারছে এটা পরিষ্কার করে বলা মুশকিল। তবে আমাদের আজকে খুঁজে বের করতে হবে আসলেই কে জিতেছে বা আসলে কে হারিছে। আসেন আমরা এটা খুঁজে দেখি আজকে। প্রথম কথা হচ্ছে ইসরায়েল একা পারে না ইরানের সাথে লড়তে, তারা জর্ডান সাপোর্ট করছে, সৌদি আরব তার এয়ার স্পেস ব্যবহার করতে দিচ্ছে। মুসলমান দেশ দেখছেন কেমনে পারে, আর পারবেই না কেন? হাসিনাও তো মোদিরে মারা দেয়, তাই না? ফ্রান্স, ইউকে, জার্মানি সাপোর্ট দিছে, ডিপ্লোম্যাটিক সাপোর্ট। নেতানিয়াহু ফ্রান্স আর ইউকের কাছে সাহায্য চাইছিল যেন তারা ইরানের মিসাইলকে আটকায়, ওরা অবশ্যই এটা যায়নি, করেনি। শেষ পর্যন্ত ইসরায়েলকে তার বাপ আমেরিকাকে ডাকতে হয়েছে। বাপ আইসা বলছে বাংকার ব্লাস্টার মাইরা পারমাণবিক স্থাপনা ধ্বংস করব। বোমার বিমান পাঠাইছে, 38 ঘন্টা ফ্লাই করিয়া গেছে, মারছে ওখানে বোমা। এখন আমেরিকান গোয়েন্দারাই বলে কিছুই হয় নাই পারমাণবিক স্থাপনায়, বুঝেছেন? তো কি মারলো আমেরিকা। এই যে দি টাইমস, এটা কিন্তু ওই যে টাইমস পত্রিকা না, ওই যে ম্যাগাজিন না, এটা টাইমস হচ্ছে পত্রিকা। এটা গত বছর একটা আর্টিকেল লিখেছিল, খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, এটা কলে ফ্রি পাওয়া যায় না, তাই দেখাইতেছি। ওটি বলেছিল যে ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা নাই। তাহলে ওই দেশের সার্বভৌমত্ব আছে বলেন? কারণ তাকে নির্ভর করতে হয় অনেকগুলো দেশের উপরে, একটা দেশের উপরে না, একটা না। তাই সে নিজে তার নিজের সিদ্ধান্ত নিতে পারে না, নিজে অ্যাক্ট করতে পারে না। তাই হয়েছে এবার এই লড়াইয়ে ইসরায়েলের অসংখ্য দুর্বলতা ধরা পড়েছে। সে আসলে ইরানের কাছে হাইরা গেছে, গোহারা হারছে। আগে কিন্তু আয়রন ডোম ভালোই কাজ করতো, কোনো মিসাইল মাটিতে যে পড়তো না ওইভাবে, প্রায় 99% ক্ষেত্রে ধ্বংস করে দিতে পারতো আগেই। এর কারণে ইসরায়েলের নাগরিকদের ধারণা ছিল যে আমরা তো সুরক্ষিত, আমাদের কেউ কিছু করতে পারবে না, সামে ছিল আর কি। গাজায় যখন বোমা পড়তো, এই হারামজাদারা বাড়ির বারান্দায় চেয়ার নিয়ে বৈশা মদ খাইতো আর বোমা পড়া দেখতো, কেমন জাউরার জাউরা দেখেন, দেখেছেন? এগুলো মানুষ না কুত্তার ছাও? এই যে সোয়াম, এটা একই সাথে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন উচ্চতা থেকে, বিভিন্ন গতিতে আক্রমণ করতে থাকে, প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করে থাকে। এরা আবার জটিল লক্ষ্যকে শনাক্ত করতে পারে, মানে ধরেন যে গতিশীল লক্ষ্য, মানে যাতে চলিচ্ছে, চলমান ট্যাঙ্ক ট্যাঙ্ক ইত্যাদি, এগুলোকেও আক্রমণ করতে। তো ইরান করতো কি, প্রচুর সংখ্যক, প্রায় 1000-এর মতো কম দামি এবং ধীর গতির শাহেদ ড্রোন একসাথে সোয়ার্ম হিসেবে পাঠায়। এই ধরনের বড় সংখ্যক লক্ষ্যবস্তুকে একসাথে শনাক্ত করা, এটাকে ধ্বংস করা যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আয়রন ডোম এই কারণে কাজ করতে পারে। আর এই ড্রোন পাঠাইছে, আর একই সময় ইরান ক্রুজ মিসাইল পাঠাইছে এবং সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল পাঠাইছে। এবং সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল খুব বেশি দেশের নাই, এমনকি আমেরিকারও নাই। দেখেছেন না একেবারে বিদ্যুৎ গতিতে যে একেবারে পড়িচ্ছে একটা মিসাইল। এই যে সমন্বিত হামলা, এটা মোকাবেলা করা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই একটা জটিল সমস্যা ছিল এবং পারেওনি তারা। এবং বিষয়টা হচ্ছে এই পুরা টেকনোলজি এটা ইরান নিজে তৈরি করছে, কারো সাহায্য নেয়নি। এই টেকনোলজি ইরানের একান্তই নিজস্ব। এই যে এতদিন ধরে স্যাংশনের মধ্যে থেকেও কি রকম টেকনোলজি ডেভেলপ করছে দেখেন। ইসরায়েল প্রথম সপ্তাহে $5 বিলিয়ন খরচা করে ফেলছে এই যুদ্ধের পিছনে। প্রথম সপ্তাহে 12 দিন যুদ্ধ চলছে, এক দিনে $1 বিলিয়ন খরচা হয়েছে। তার মানে $12 বিলিয়ন মায়ের ভোগে চলে গেছে ইসরায়েলের। এই $12 বিলিয়ন কত? আমাদের দেশে পুরা বছরের খরচা হচ্ছে $70 বিলিয়ন মতো। তাইলে বুঝেন $12 বিলিয়ন একটা বিশাল অঙ্কের টাকা। বাড়ি ঘর যা ভাঙছে তা প্রায় $1.5 বিলিয়ন এর উপরে। মানে এই $12 বিলিয়ন হচ্ছে তার যুদ্ধাস্ত্রের খরচ, তার সেনাবাহিনীর খরচ। এই যে একটার পর একটা যুদ্ধ করতেছে ইসরায়েল, এর ফলে ওর অর্থনীতি টিকে থাকবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখেন গত বছর আগস্ট মাসে অর্থনীতিবিদরা বলছিল যে ইসরায়েলের অর্থনীতি কুতাইতেছে।